Hello my dear friends, Assalamu alaikum. Welcome to my channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা স্ক্যাবিস বা খোসপাসরা রোগের কারণ এবং তার সমাধানের জন্য যে মেডিসিনটি ব্যবহার করতে হবে তার নাম, দাম, কাজ, প্রস্তুতকারক কোম্পানির নাম, খাওয়ার নিয়ম ও সাইড এফেক্ট সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। বন্ধুগণ, মানবদেহে যতগুলো রোগের আক্রমণ হয়ে থাকে তার মধ্যে স্ক্যাবিস বা খোসপাসরা রোগ অন্যতম। এটি একটি ছোঁয়াচে রোগ এবং আক্রান্ত ব্যক্তির সকল কাপড় চোপড়ের মাধ্যমে এটি ছড়াতে পারে। এই সমস্যা সমাধানের জন্য আমরা যে মেডিসিনটি ব্যবহার করতে পারি তার নাম হলো পিরোসা ক্রিম, যেটির মাত্রা 5%। এটির গ্রুপ বা জেনেরিক নেম হলো পারমিথ্রিন। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসকেএফ ফার্মাসিউটিক্যাল লিমিটেড। পিরোসা ক্রিমের দাম, যেটি 30 গ্রাম টিউবের, সেটির দাম 50 টাকা। এই ক্রিমের সাথে একটি অ্যান্টিহিস্টামিন গ্রুপের মেডিসিন খাওয়া যেতে পারে, যেমন অ্যালাট্রল 10 mg অথবা ফ্যাক্সো 120 mg। এছাড়া এই রোগটি বেশি মাত্রায় ছড়িয়ে গেলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হতে পারে, যা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। ক্রিমটি ব্যবহারের নিয়ম। এই ক্রিমটি ব্যবহারের নিয়ম হচ্ছে, যাদের বয়স 2 বছর বা তার কম অর্থাৎ শিশু, তারা ঘাড়ে, কানে, মাথায় এবং মুখমণ্ডলে ভালোভাবে এটি ব্যবহার করতে পারবে। অন্যদিকে যাদের বয়স 2 বছর বা তার ঊর্ধ্বে, তারা ঘাড় থেকে সমস্ত শরীরে এই ক্রিমটি লাগাতে পারবে এবং ত্বকে মিশে না যাওয়া পর্যন্ত হালকাভাবে ঘষতে হবে। তবে এই ক্রিমটি ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে গোসল করে শরীর ভালোভাবে শুকিয়ে নিতে হবে এবং পরিবারের সকল ব্যবহৃত কাপড় চোপড় সাবান ও পানি দিয়ে সিদ্ধ করতে হবে। এই ক্রিমটি ব্যবহারের পর স্ক্যাবিস রোগীদের ক্ষেত্রে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়, যেমন সাধারণত বার্নিং, স্টিনজিং এবং টিংলিংয়ের মতো সমস্যা দেখা যেতে পারে। এছাড়াও একজিমা, ইডিমা, র্যাশ সহ অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে। গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময় এটি ব্যবহারের পূর্বে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো এবং বাধ্যতামূলক। তাই রোগটি বিশাল আকারে ছড়িয়ে যাওয়ার পূর্বে ডাক্তারের সাথে পরামর্শ করবেন। সকল ঔষধ ঠান্ডা ও শুষ্ক স্থানে, আলো থেকে দূরে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখবেন। ধন্যবাদ।